আসসালামু আলাইকুম। আজ শুভ সন্ধ্যায় আবারও চলে আসলাম মজার গরুর বট বা ভুড়ি যেটাই বলেন না কেন ভাজির রেসিপি নিয়ে। যারা ভুড়ি ভাজা খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করি। আজ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে ভালোভাবে বুঝে যাবেন কিভাবে আমি গরুর বট ভাজি করি এবং আপনারাও সহজে এরকম লোভনীয়ভাবে ভুড়ি ভাজা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। ভুড়ি ভাজা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। ভুড়ি ভাজা খেতে যে কি মজা, যারা ভুড়ি খেতে পছন্দ করেন তারাই জানে এটা খেতে কি মজা। এখানে কিন্তু আমি একদম সহজ এবং কম মশলা দিয়েই ভাজি করে নেব আজকের এই রেসিপিটি। চলুন সবাই আমার সাথে আমি কিভাবে এই ভুড়ি ভাজা আজকে করে নিই। এখানে আমি অল্প করে একটু ভুড়ি নিয়েছি, তারপরে একটা আলু কেটে নিয়েছি, বাচ্চারা যেহেতু আলু খেতে পছন্দ করে তাই। এখানে সামান্য একটু আদা, জিরা আর রসুন আর কয়েকটা গরম মশলা বেটে দিয়েছি। একটু বেশি করে রসুন, গোটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে এলাচ, দারুচিনি, কয়েকটা গোলমরিচও। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, গোটা রসুন, তারপরে কাঁচামরিচ। এগুলো তেজপাতা এবং দারুচিনি এলাচের সঙ্গে কিছু সময় নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে করে আমার তাড়াতাড়ি একটু লালচে হয় তার জন্য আমি হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে কিছু সময় নাড়াচাড়া করতে থাকবো, কারণ এই যে মশলাগুলো দিয়েছিলাম এর কিন্তু নাড়াচাড়া করতে করতে দারুণ একটা ফ্লেভার বের হয়ে আসবে। তারপরে দিয়ে দিলাম ভুড়ি বা বট। এই ভুড়িটা কিন্তু আমি আগেই একটু প্রসেস করে নিয়েছি। সেটা হলো আমি চুলায় ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আগে থেকে একটু জাল করে নিয়েছি। একদম কাঁচা ভুড়ি রান্না করলে বা ভাজি করলে এটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তার জন্য আগে থেকে আমি আলাদা একটু অফ ক্যামেরায় জাল করে নিয়েছিলাম। সেখানে দিয়েছিলাম কয়েকটা এলাচ, তারপরে দারুচিনি, গোলমরিচ আর দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে একটু প্রসেস করে নিয়েছিলাম। তারপরে এই যে কিছুক্ষণ নেড়েচেড়ে বেটে রাখা আদা আর জিরা আর একটু সামান্য পরিমাণে রসুন এগুলো দিয়ে দিলাম। একেবারে সিম্পল এবং ঘরোয়াভাবে সহজ উপায়ে ভুড়ি ভেজে নিলাম। আমার মনে হয় এর থেকে আর কোনো সহজভাবে এই ভুড়ি রেসিপিটা তৈরি করা যায় না। তো এদিকে আমি আজকে রুটি দিয়ে ভুড়ি খাবে তার জন্য কিন্তু এই ভুড়ি ভাজিটা করে নিলাম। এটা কিন্তু ভুনা করছি না। তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এই ভুড়ি ভাজি করতে কিন্তু কোনো পানি দিতে হয় না, কারণ পানির প্রয়োজন হয় না, এটা কিন্তু তেলেই ভাজা হয়ে যাবে। আর একটু বেশি করে নাড়াচাড়া দিতে হয় যাতে করে নিচ থেকে যেন লেগে না যায়। এই যে সব কিছু একসঙ্গে দারুণভাবে ভাজা হয়ে যাবে। আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে দেখতে পারবেন। এই দেখেন আগে কি কালার ছিল আর এখন অন্যরকম একটা সুন্দর কালার চলে আসছে। আর এই ভুড়ি ভাজাটা এরকম করে করলে ভাজতে ভাজতে কি যে দারুণ একটা ফ্লেভার বের হয়ে আসে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে আপনারা আমি যেভাবে তৈরি করতেছি রেসিপিটা, এভাবে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ট্রাই করে রান্না করে পরিবারের সকল সদস্যদের নিয়ে রুটি, পরোটা, নান যেটাই বলেন না কেন, গরম ভাত বা খিচুড়ি সব কিছুর সাথে দারুণভাবে জমে যাবে। তো এদিকে আমার হয়ে গেল, আমি সুন্দর একটা প্লেটে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি। আর এই ভুড়ি ভাজাটা কিন্তু যে কোনো খাবারের সাথে একটু গরম গরম খেতে হয়, না হলে আমার প্রিয় ভাই ও বোনেরা জমে যায়। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে, একদম ঝরঝরা করে ভাজি করে নিলাম, কোনোটার সাথে কোনোটা লেগে যায়নি। তো একদম সহজভাবে ভুড়ি ভাজা রান্না করে নিলাম। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে
তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম ভুড়ি ভাজার স্বাদ, গন্ধ সব কিছুই কিন্তু একদম আলাদা। এত বেশি টেস্টি, এত বেশি লোভনীয় হয়, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আজ কিন্তু আমি রুটি দিয়ে এই ভুড়ি ভাজি পরিবারের সকল সদস্যদের জন্য তৈরি করে নিয়েছি। আজকের রেসিপিটি ভালো লাগলে পরিবার, বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই আমার সাথেই থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি।